আপা চ্যাপ্টার কি তবে চিরতরে ক্লোজড? শেষ হয়ে গেল তার সব আশা নিরাশার সব দেন দরবার। এবার শূন্য হাতে রিক্ত হয়ে বিদায় বলবেন অহংকারী গুলবাহার। মনে মনে তার বুকের ভেতরে কি বাজবে সেই চিরন্তন পংক্তি, পৃথিবীতে আসলে কে কাহার? আপা আসলে এক হত্যা আসক্ত নরখাদক, নৃশংস জঘন্য নজির যার দখলে। একজন মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তি, দেশে যার বিরুদ্ধে জারি রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। হত্যা, গুম, খুন, দুর্নীতি কিছুই বাদ পড়েনি তার বিরুদ্ধে আনা অভিযোগপত্রে। রয়েছে অপরাধের অকাট্য দলিলও। তবুও নিরাপদে নিভৃতে পার্শ্ববর্তী দেশে রয়েছেন তিনি। আর কতদিন পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে প্রোটেকশন দিয়ে যাবে ভারত? এবার ভারতকে বিবেক ও নৈতিক স্বচ্ছতা বিবেচনা করে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দাবি, মানবতাবিরোধী অপরাধে বিশ্বাসযোগ্যভাবে অভিযুক্ত ব্যক্তিটিকে আর রক্ষার কোনো সুযোগ নেই নয়াদিল্লির। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি। দীর্ঘদিন ধরেই ভারত সরকারের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণের আইনগত অনুরোধ জানিয়ে আসছে বাংলাদেশ সরকার। এই নিয়ে কূটনৈতিক পত্রও আদান প্রদান হয়েছে ঢাকা দিল্লির মাঝে। কিন্তু প্রেস সচিবের দাবি, বারবারই তা মেনে নিতে অস্বীকার করেছে ভারত, যে অবস্থানটি আর গ্রহণযোগ্য নয়। বলেন, বেসামরিক নাগরিকদের পরিকল্পিত হত্যার কাছে আঞ্চলিক বন্ধুত্ব, কৌশলগত হিসাব কিংবা কোনো রাজনৈতিক উত্তরাধিকার কোনো কিছুই অজুহাত হতে পারে না ভারতের। এদিকে বিবিসির অনুসন্ধানে ছাত্র আন্দোলনে মরণাস্ত্র ব্যবহারে শেখ হাসিনার সংশ্লিষ্টতার প্রমাণ যেন তার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। যেখানে রাষ্ট্রীয় মদতপুষ্ট হত্যাকাণ্ডে শেখ হাসিনার সরাসরি সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত হয়েছে। বিবিসির মতো প্রভাবশালী গণমাধ্যমের অনুসন্ধান বিশ্বজুড়ে যার গ্রহণযোগ্যতা রয়েছে, সেখানেই ধরাশায়ী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে প্রেস সচিব বলেন, বাংলাদেশের অপরাধ উদ্ঘাটনে যখন বিবিসির মতো বৈশ্বিক প্রতিষ্ঠান পূর্ণ তদন্ত সক্ষমতা কাজে লাগায়, তখন বিশ্বকে সেটি আমলে নিতেই হবে। মঙ্গলবার প্রকাশিত বিবিসির অনুসন্ধানের যে অডিও ও ভিডিও ফুটেজ প্রমাণ শেখ হাসিনার ভূমিকা চূড়ান্ত সত্য বলে দাবি করেন শফিকুল আলম। সাধারণ মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুললেও বিশ্বজুড়ে স্বীকৃত এবং ফরেনসিক দক্ষতায় পারদর্শী বিবিসির মতো আন্তর্জাতিক গণমাধ্যম যখন স্বাধীনভাবে তদন্ত করে এসব অভিযোগ অকাট্যভাবে তুলে ধরে, তখন তা ভিন্ন মাত্রা পায় বলেও মন্তব্য করেন প্রেস সচিব। প্রেস সচিবের দাবি, ফাঁস হওয়া অডিও রেকর্ডিং বিশ্বমানের অডিও ফরেনসিক দ্বারা যাচাইকৃত, যেটি দিয়ে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডটির প্রমাণ পাওয়া গেছে। আর এই ফরেনসিক উপেক্ষা করার মতো নয়। কিন্তু এত কিছুর পরও কি ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ছিনিয়ে নিতে সক্ষম হবে বাংলাদেশ? এমন প্রশ্নের উত্তরে বারবারই সামনে আসে 2013 সালে বাংলাদেশ ভারতের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির কথা, যেখানে বলা হয়, প্রত্যর্পণযোগ্য অপরাধ অর্থাৎ ন্যূনতম 1 বছরের কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তিদের প্রত্যর্পণ করতে পারবে উভয় দেশ। অবশ্য দোষী প্রমাণিত না হলেও অভিযুক্ত ব্যক্তিদেরও প্রত্যর্পণ করা যাবে চুক্তিটির আওতায়। আর সেটি করতে হলে সংঘটিত অপরাধের কোনো প্রমাণ দেওয়ারও প্রয়োজন নেই, এমনটাই উল্লেখ রয়েছে চুক্তিতে। অর্থাৎ চুক্তি অনুসারে বাংলাদেশে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধের অকাট্য প্রমাণ সাপেক্ষে হাসিনাকে ফেরত দিতে আইনিভাবে বাধ্য ভারত। তবে এক্ষেত্রে কিছু আইনি জটিলতাও থাকছে। অপরাধের ধরন রাজনৈতিক হলে প্রত্যর্পণের অনুরোধ খারিজ করারও বিধান রয়েছে সেখানে। এছাড়াও শেখ হাসিনার মতো রাজনৈতিক আশ্রয়ে থাকা কোনো ব্যক্তির প্রত্যর্পণের কথাও বলা নেই সেখানে। বিশ্লেষকদের মতে অতটাও সহজ হবে না এই প্রক্রিয়া। এই ক্ষেত্রে নিজস্ব নীতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে ভারত, তবে সেটি হবে খুবই সময় সাপেক্ষ প্রক্রিয়া।